এই যে দেখো আমি বোতল টোতল আর কোটো ফোটোগুলো কয়েকটা ছিল যেগুলো আমি আজকে ধুয়ে নিয়েছিলাম। তো আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ওই ঘরে, কারণ একটাও বোতলে জল নেই, দেখতেই পাচ্ছ আমি সমস্ত বোতলগুলো ধুয়ে ফেলেছি আর জল না ভরলেই নয়, সেই জন্য চলে এসেছিলাম এই ঘরে। আর আমার সোনামা তো আমার সব কাজে হাতাবাদি করবে জানোই, আর সেই জন্য এই দেখো ও যে বোতলগুলো আমাকে দেবে সেই বোতলগুলো আমাকে ভরতে হবে আর কি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় যাব, মানে বাজারের দিকে। আর আজকে হচ্ছে যাব একটা জায়গায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাজারে যাওয়ার জন্য, আমি আর সোনামা। আর আসলে আজকে হচ্ছে আমার একটা দেওরের ছেলে হয়েছে, তার হচ্ছে ষষ্ঠী পুজো। আর জানো তো কোনো কিছুই কেনা হয়নি। আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো যাব, তোমাদের দাদাভাই এখন কাজে চলে গেছে, বাড়িতে নেই, আমি একাই যাব। আর সেই জন্য চলে এসেছিলাম এই যে বাজারের দিকে, একটা জামা নেব, জামাটা আমার কি পাই দেখি। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের বাজার, চৌবাগার বাজার। আর এই সামনেই একটা জামা প্যান্টের দোকান আছে, তো ওই জামা প্যান্টের দোকানটাতেই যাব। তো দোকানে ঢোকার পর এই যে ওরা অনেকগুলো জামা প্যান্ট বের করছিল, দেখো এইসব সুতির জামাগুলোই আমি নেব বলে আর কি। আসলে এখন একটু গরম গরম ভাবও রয়েছে, আর বেশি আর কি মোটা মোটা জামা প্যান্ট পরলে এখন অনেকটা ছোট যেহেতু, তাই জন্য আমি চাচ্ছিলাম যে সুতির জামাই নেব। তো সেই জন্য এখানে অনেক রকমের জামা বের করছিল আর আমি চুজ করছিলাম। এই দেখো লাস্টে এই যে পিঙ্ক কালারের জামাটা বের করলো, এই পিঙ্ক কালারের জামাটাই আমি নিয়েছিলাম। এই যে আমি হাত দিয়ে নিচ্ছি, এই যে এটা, তো এটাই আমি নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা তোয়ালে। আর নেওয়ার পর আমি একেবারে সরাসরি চলে গিয়েছিলাম আর কি ওখানে, মানে ষষ্ঠী পুজো বাড়িতে। তো এই যে আমার যা বসে আছে দেখো পুচকুকে নিয়ে, আমাদের ছোট্ট পুচকু। তো এখন ঘুমাতেই ব্যস্ত, মানে ঘুমের ঘোরে একেবারে অঘোরে ঘুমোচ্ছে, সবাই ওকে দেখতে আসছে কিন্তু ওর তাতে কোনো মাথা ব্যথা নেই। আর আমার সোনামা তো বারবার ওর গায়ে হাত দিয়ে দিচ্ছিল, আর মানে চটকে দিচ্ছিল। ও তো বোঝে না যে ছোটো বাচ্চা, সেই জন্য দেখো বারবার হাত দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে আর ভাই ভাই করে লাফাচ্ছে। আর আমিও কোলে নিয়ে নিয়েছি, কিন্তু ওকে দেখছি যে ও ঘুমাতেই ব্যস্ত, অঘোরে ঘুমিয়ে চলেছে। আর ও জানে যে এখন উঠলে ওকে সবাই চটকাবে, সেই জন্য স্থির হয়ে ঘুমিয়েই চলেছে। আর তারপর দেখো ওর পিসি ফোন করেছিল, সেই জন্য একটুখানি জাগানো হলো, কিন্তু এই যে একেবারেই উঠতে চাইছে না, চোখ ওর খুলছে না কিছুতেই, মানে বলছে যে আমি ঘুমোবো, আমাকে ঘুমাতে দে। তো তারপর চলে এলাম একেবারে বাড়িতে। আমার ভাগে আর আছে চারটে দিয়েছে, চারটে। ওই মিষ্টিটা খুলছে, ওর মিষ্টি এনেছি। হ্যাঁ খুলে ফেলো, দেখো কোনটা খাবে না। এটা প্যাকেট তো, না মিষ্টি নাও। এই অনেক কিছু খাবার আছে, এসো এখানে। খাবে না, খাবে না, রেখে দেবো, রেখে দেবো। দাদাকে একটা দিই, দাদা কোনটা খাবে নাও তো। বোন কোনটা খাবে তুই আগে। বোন এই দুটো বেঁচে ছিল। কোন দুটো? এই দুটো। ও তুলে নিয়েছে, কোনটা খাবে, খাও 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 খাও। দাদা বোন বাল মিল করে খাচ্ছে, দেখো দাদা বোন। আমার না খাবে রেখে দাও, নষ্ট করো না, না খাবে রেখে দাও, নষ্ট করো না, তবে রেখে দাও, প্যাকেটে রেখে দাও, কালকের খাবে। এটা প্যাকেটে রেখে দে। আমি রাস্তায় গেলাম, তারপরে গেলাম ওদের বাড়িতে। তো ষষ্ঠী পুজো হয়েছে আজকে, সেই জন্য ওদের ওখানে গেলাম। আর এই দেখো খেয়ে নিচ্ছি, এটা কি বলে যেন, ছানা বড়া নয়, কি এটা কি এক্ষুনি বললো, হ্যাঁ দানাদার। আমি ভুলে যাচ্ছি, মানে ঠিক সময় ভিডিও করার সময় আমি সব কথাই ভুলে যাই। ওই মুরগি বাতাসা রয়েছে, সেগুলোই দেখছে। ও খুঁজে পেয়ে গেছে বাতাসা, বাতাসাটাই ওর প্রিয় খাবার। তো এরপর লেগে পড়েছিলাম আমি আবার আমার কাজে। এই দেখো জামা কাপড়গুলো একটাও শুকোয়নি, সেই জন্য আমি এই যে খাটের লাটির ওপর মেলে দিচ্ছিলাম, কারণ এখানে পাখা চললে কালকের মধ্যে সব কিছুই শুকিয়ে যাবে। আর সোনামার জিনিসগুলো না সকালেই নয়, সেই জন্য একেবারে এখানে মেলে দিলে সবগুলোই শুকিয়ে যাবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা।